এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেট বোর্ড 2021 সালে আসা বহু নির্বাচনী 30টি প্রশ্ন সমাধান করা হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে, দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম হিসাব রাখা শুরু হয় কোন শহরে? সঠিক উত্তর ইতালির ভেনিস শহরে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, লুকা ফেসিওলি ছিলেন। সঠিক উত্তর হচ্ছে ঘ, গণিত শাস্ত্রবিদ। 3 নম্বর প্রশ্ন, ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? সঠিক উত্তর হচ্ছে প্রদত্ত ঋণের সুদ। মিস্টার জীবনের দায় ছিল 30,000 টাকা এবং মূলধন ছিল 40,000 টাকা। যদি দায় 10,000 টাকা হ্রাস পায় এবং সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পায়, তবে মূলধন কত হবে? সঠিক উত্তর ক, 60,000 টাকা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনিশ্চিত হিসাব একটি। সঠিক উত্তর হচ্ছে গ, সাময়িক হিসাব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সমাপনী দাখিলা দিতে হবে। 1 হচ্ছে নামিক হিসাব বন্ধ করার জন্য, 2 স্থায়ী সম্পদ বন্ধ করার জন্য, 3 উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে খ, 1 ও 3। এরপরে হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে, আলম এন্টারপ্রাইজ 1 জুলাই 2018 তারিখে 60,000 টাকায় একটি ফটোকপি মেশিন ক্রয় করে, যার আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, সরলরৈখিক পদ্ধতিতে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য হবে? সঠিক উত্তর ঘ, 2,500 টাকা। 8 নম্বর প্রশ্ন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য হবে? সঠিক উত্তর খ, 10,800 টাকা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নিট লাভের অর্থ কে দাবি করতে পারে? সঠিক উত্তর হবে ক, মালিক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে খ, 3 প্রকার। এরপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অবচয় একটি। 1 নম্বর হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, 3 নম্বর হচ্ছে অনগদ ব্যয়। নিচের কোনটি সঠিক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ, 1 ও 3। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রয় ফেরত রেওয়া মিলে ক্রেডিট পাশে দেখানো হয় কেন? সঠিক উত্তর হচ্ছে গ, ব্যয় হ্রাস করার জন্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারে না। সঠিক উত্তর হচ্ছে ক, একগড়া নগদান বই। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিরাস অ্যান্ড সন্সের হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়া মিলে পণ্য ক্রয় 50,000 টাকার পরিবর্তে 60,000 টাকা এবং পণ্য বিক্রয় 70,000 টাকার পরিবর্তে 80,000 টাকা লিপিবদ্ধ করার ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে গেল। মিরাস অ্যান্ড সন্সের ভুলটি কোন ধরনের? সঠিক উত্তর ক, পরিপূরক ভুল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়? সঠিক উত্তর হচ্ছে গ, চলমান প্রতিষ্ঠান ধারণা। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ক, মূলধন জাতীয় ব্যয়। এরপরে রয়েছে উদ্দীপকটি পড়ো এবং 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। কল্যাণী বুটিক্সের 2020 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিত পরিমাণ 3,500 টাকা, সারা বছর প্রাপ্য হিসাব 1,75,000 টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা 15,000 টাকা। প্রাপ্য হিসেবের 12% অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনাদায়ী পাওনা বাবদ বিশদ আয় বিবরণীতে কত টাকা প্রদর্শিত হবে? সঠিক উত্তর হচ্ছে গ, 30,700 টাকা। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপযুক্ত অনাদায়ী পাওনা ধার্যের ফলে আর্থিক বিবরণীতে যে প্রভাব পড়বে তা হলো: 1 নিট লাভের পরিমাণ কমবে, 2 প্রাপ্য হিসাবের পরিমাণ কমবে, 3 মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। 18 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, 1, 2 ও 3। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটিকে লেনদেনের তথ্যভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর হচ্ছে খ, খতিয়ান। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে। সঠিক উত্তর হচ্ছে খ, ডেবিট মেমোরেন্ডাম। 21 নম্বর প্রশ্ন রয়েছে, অতিরিক্ত অবচয় ধার্য করা হলে 1 নম্বর নিট মুনাফা কম দেখানো হয়, 2 নম্বর মালিকানা সত্ত্ব কম দেখানো হয়, 3 নম্বর নিট মুনাফা বেশি দেখানো হয়। সঠিক উত্তর হবে ক, 1 ও 2। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, হিসাব চক্রের রেওয়ামিল প্রস্তুতকরণকে বলে? সঠিক উত্তর হচ্ছে গ, সংক্ষিপ্তকরণ। 23 নম্বর প্রশ্নে রয়েছে, সম্পদের অবচয়। সঠিক উত্তর হবে খ, ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস করে। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্যাংক চার্জ 260 টাকা,
নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বইয়ের ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড় মিলের পরিমাণ কত হবে? সঠিক উত্তর হবে গ 880 টাকা। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য 25,000 টাকা হলে চলতি বছরে ক্রয়ের পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে খ 5,50,000 টাকা। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে বসানো হয়। সঠিক উত্তর হচ্ছে ঘ দায় পার্শ্বের ফুটনোটে। উদ্দীপকটি পড়ো এবং 27 ও 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। জামাল ট্রেডার্সের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা, 80% বীমা স্বীকৃতি এবং 4,000 টাকার মণিহারি উক্ত সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, জামাল ট্রেডার্সের সমাপনী মজুতের প্রকৃত মূল্য কত? সঠিক উত্তর হচ্ছে ক 54,000 টাকা। 28 নম্বর প্রশ্ন, জামাল ট্রেডার্সের আয় বিবরণীতে কি প্রভাব পড়বে? সঠিক উত্তর হচ্ছে ঘ ব্যয় বাড়বে 1,400 টাকা। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্যবসায়ীর মূলধন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে। সঠিক উত্তর হবে গ পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়া। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? সঠিক উত্তর হচ্ছে ঘ চালান। আমাদের ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের আরও গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হবে। সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ রইল।